নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো। আজকে অনেক কিছু হয়েছে ইন দ্য সেন্স আজকে অনেক খবর রয়েছে রিগার্ডিং দি বিসিসিআই গাইডলাইন্স, যেগুলো আমি আগের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে এই গাইডলাইন্স মানে দেওয়া হয়েছে ফ্রম বিসিসিআই টু দি ইন্ডিয়ান প্লেয়ার্স। আজকে কিছু আরও অ্যাড অন হয়েছে, আর কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু আজ অ্যাড অন হয়েছে, তার নিয়ে কথা বলবো। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন এসছেন তো অবশ্যই নিচে লাল বাটন দেওয়া রয়েছে সাবস্ক্রাইবের, সেটা সাবস্ক্রাইব করে যাবেন। বেল নোটিফিকেশন আইকনটা টিপবেন, কেন কি এমনি অ্যানালিসিস কিন্তু আপনার কাছে ভিডিও আসতে থাকবে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আপনার সঙ্গে বললামই, যে নিউ বিসিসিআই গাইডলাইন্স। আমরা জানতাম যে বিসিসিআই কিন্তু 4-5খানা গাইডলাইন্স বার করেছে, আর এটা ইস্যু করেছে আজকে, যে এই গাইডলাইন্স থাকবে, যার মধ্যে কিন্তু অফকোর্স ছিল যে প্লেয়াররা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে যেতে পারবে না, যদি নিয়ে যায় তো 14 দিনের বেশি কিন্তু নিজের ফ্যামিলিদের সঙ্গে কিন্তু ওরা একটা 45 দিনের ট্যুরে একটা এক্সাম্পল, একটা 45 দিনের ট্যুরে কিন্তু 12 দিন বা 14 দিনের বেশি কিন্তু নিজের ফ্যামিলিদেরকে রাখতে পারবে না। তারপরে বাসে ট্রাভেল করতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে, কোনো ইন্ডিভিজুয়াল গাড়ি বা কিছু লাগবে না, মানে দরকার হবে না, যে আপনার মানে প্লেয়ার কিন্তু ইন শর্ট টিম বাসে ট্রাভেল করবে, এটা ছিল। তারপরে ছিল বন্ধুরা যে কোনো প্লেয়ারকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, আর আরও ছিল যেমনি কিট ব্যাগস অ্যান্ড অল স্টাফস লাইক দ্যাট, সেটা কিন্তু আজকে অ্যাড হয়েছে, সেটা আপনার সঙ্গে বলবো, আমি শেয়ার করবো। আজকে নতুন নতুন জিনিস যেগুলো অ্যাড অনস হয়েছে, আজকে বিসিসিআই অ্যাড অনস করেছে, সেটা হবে কিন্তু সব থেকে প্রথমে যে জিনিসটা হবে সেটা হবে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকে নিয়ে। আমরা জানি যে হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু আগের থেকেই বলে রেখেছিলেন যে প্রতিটা প্লেয়ারকে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, ডোমেস্টিক ক্রিকেট খেলে নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিমে ঢুকতে হবে। আর সেটা কিন্তু মান্য করলো বিসিসিআই, আর বিসিসিআই কিন্তু একটা স্ট্রংলি ভাবে কিন্তু প্লেয়ার্সদেরকে জানিয়ে দিয়েছে কি যেই প্লেয়ার প্রথম কথা প্রত্যেকটা প্লেয়ারকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। যদি ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার্স না খেলে তাহলে কিন্তু বিসিসিআই can give that particular player a IPL ban। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, আইপিএল ব্যান পড়ে যেতে পারে প্রতিটা প্লেয়ার যারা এই রঞ্জি ট্রফি, এই দুলীপ ট্রফি বা এই বিজয় হাজারে ট্রফি, এরা এইসব ট্রফিসগুলো যদি ডোমেস্টিক ক্রিকেট মানে ডোমেস্টিক সার্কেলের ট্রফিসগুলো যেই প্লেয়ার্সরা খেলবে না তাদের উপরে কিন্তু আইপিএল ব্যান পড়ে যেতে পারে। আর এটা কিন্তু হিউজ নিউজ। কেন হিউজ নিউজ? কেন কি আমিও পার্সোনালি চাই যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা ডোমেস্টিক ক্রিকেট খেলুক। কেন ডোমেস্টিক ক্রিকেট খেলুক? কেন কি ডোমেস্টিক ক্রিকেট খেললে কিন্তু টেস্ট ম্যাচের ওই টেস্টটা পায় ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু খুব ফ্ল্যাট খেলছে টেস্ট ক্রিকেটে। ওয়ানডে টি20 নিয়ে আমি অত কথা বলবো না, কেন কি ইন্ডিয়া কিন্তু ওয়ানডে টি20তে কিন্তু বরাবর ইন্ডিয়া ভালো খেলতে আসে। আর কারেন্টলি যদি ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে যদি কোনো প্লেয়ার, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি কোনো প্লেয়ার যদি রঞ্জি না খেলতে পারে তাদেরকে কিন্তু বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। যদি বিজয় হাজারে ট্রফি না খেলতে পারে তা সৈয়দ মুস্তাক আলী তো খেলতেই হবে। মানে ইউ হ্যাভ টু প্লে আ ডোমেস্টিক ক্রিকেট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দি আইপিএল, আদারওয়াইজ বিসিসিআই উইল ব্যান that particular player who is not participating in the domestic cricket in India। তো এটা কিন্তু বড় নিউজ। আর অফকোর্স নানা রকমের খবর এসছে বাইরে যে প্লেয়ার্সরা কিন্তু নিজের হেয়ার ড্রেসারকেও নিয়ে যেত কোনো ট্যুরে। আই মিন হেয়ার ড্রেসারের কি রোল ট্যুরের মধ্যে আমি জানি না। পার্সোনাল শেফ বা পার্সোনাল কুক অনেক কেউ নিয়ে যায়, আর ওরা কিন্তু বাইরে থাকে, আর ওদের কিন্তু খাবার ডেলিভার করতে কিন্তু হোটেলে ওই শেফসরা আসে আর খাবার ডেলিভার করে চলে যায়। লাস্ট আমার মনে পড়ছে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবের শেফ ছিলেন, আর উনি কিন্তু দুজনেরই একই শেফ ছিলেন, তো উনি বাইরের থেকে আনতেন। বাট এবার কথা হয়েছে এই বন্ধুরা, যে এবার গাইডলাইনের মধ্যে কিন্তু ফ্রেশলি ইনক্লুড করেছে বিসিসিআই দ্যাট 5টা মাত্র ব্যাগেজ নিয়ে যেতে পারবে একটা প্লেয়ার, যেখানে কিন্তু একটা প্লেয়ার 9টা-10টা করে ব্যাগেজ নিয়ে যেত। এত ব্যাগ নিয়ে আবার দরকার কি? মানে একটা প্লেয়ার কিন্তু ট্যুর করতে গেছে, সে কিন্তু ঘুরতে যায়নি। একটা ব্যাগ বা 2টো ব্যাগ নিজের পার্সোনাল জিনিসের জন্য এনাফ হচ্ছে। তো 5টা ব্যাগের মধ্যে কিন্তু 3টে ব্যাগ শুড বি অফ ক্রিকেট, আর 2টো ব্যাগ শুড বি অফ দেয়ার পার্সোনাল আইটেমস। আর ক্রিকেট কিট আর অল টুগেদার যেন প্রত্যেকটা জিনিস মিলিয়ে কিন্তু 150 কেজি অবধি যেন হয়, তার চেয়ে বেশি যেন না হয়। তারপরে সাপোর্ট স্টাফও কিন্তু 3-4টা ব্যাগই নিয়ে যেতে পারবে, 3টে বা দুটো ইয়া 3টে, আমি দেখেছিলাম, 2টো ইয়া 3টে ব্যাগই নিয়ে যেতে পারবে। আর অফকোর্স পার্সোনাল সিকিউরিটি অ্যালাউড নেই,
আর মানে এইগুলো কিন্তু বোল্ড ডিসিশন, অ্যাকচুয়ালি বিসিসিআই ইজ টেকিং বোল্ড অ্যাকশনস। আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বিসিসিআই বলেছে কি যে প্লেয়ার্সরা ভালো খেলতে পারবে না কোনো ট্যুরে বা কোনো সিরিজে তাদের কিন্তু পে কাট হবে। অ্যান্ড অফকোর্স এটাও ইনক্লুড রয়েছে যে কোনো প্লেয়ার যদি ভালো না খেলতে পারে তাদের কিন্তু পে কাট হবে, আর আস্তে আস্তে কিন্তু ওই প্লেয়ারকে ওয়েভ অফ করে দেওয়া হবে ফ্রম দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর এটা কিন্তু খুবই স্ট্রং একটা বার্তা দিচ্ছে বিসিসিআই কি যে বিসিসিআই বড় হচ্ছে আর প্লেয়ার্স ছোট হচ্ছে, সেটা কিন্তু ফ্যান্সদেরকেও বিসিসিআই জানিয়ে দিচ্ছে। কেন কি আমরা দেখেছি মার্কেটে কিন্তু অনেক এ প্লেয়ার ভালো, ও প্লেয়ার ভালো, আমি ও প্লেয়ারকে সাপোর্ট করি, আমি ওই প্লেয়ারকে সাপোর্ট করি, অনেক ঘুরে বেড়াচ্ছে। তো বিসিসিআই কিন্তু এটা বোল্ড বার্তা দিয়েছে যে আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু দেশের আগে কিছু নয়, আর কোনো প্লেয়ার কিন্তু কোনো বোর্ডের উপরে হতে পারে না। এটা কিন্তু আমরা ফুটবলেও দেখেছি যে কোনো প্লেয়ার কিন্তু কোনো ক্লাবের উপরে হতে পারে না, সেমনি কিন্তু কোনো প্লেয়ার একটা বড় বোর্ডের উপরে হতে পারে না। আইসিসি শুদ্ধ বিসিসিআইকে কিছু বলতে ভয় পায়, কেন কি ওই ওই পয়সার ব্যাপারটা আছে। অ্যান্ড অফকোর্স যদি ইন্ডিয়ান প্লেয়ার্সরা সত্যি পয়সার জন্যে দেশের জন্য খেলতে চায় তাহলে কিন্তু পারফর্ম করতে হবে, সেটাও কিন্তু বিসিসিআই দেখিয়ে দিয়েছে। যদি তোমরা পয়সার জন্যই খেলো তাও তোমাকে ইন্ডিয়ান ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট মানি। ভালো খেললে টাকা পাবে, না ভালো খেললে কিন্তু পার্টিকুলার সিরিজে পে কাটও হবে। তো এত কিছু বিসিসিআই নতুন টেনিওর আসার পরে অফকোর্স গম্ভীরও ওর মধ্যে বলেছে যে গম্ভীর যে এই ডোমেস্টিক ক্রিকেটের যেটা লাগাও অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ অ্যারাইভড বন্ধুরা। অ্যান্ড উই ক্যান সে দ্যাট গম্ভীর এরা ইজ ব্যাক। এটাতে কিন্তু অনেক প্লেয়াররা অসন্তুষ্ট হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কেন কি অনেক এমন প্লেয়ার্সরা আছে, বড় প্লেয়ার্সরা যারা কিন্তু 2012 লাস্ট মানে ডোমেস্টিক ক্রিকেট বা রঞ্জি ট্রফি যেটাকে বলবো আমি, সেটা কিন্তু 2012-তে লাস্ট খেলেছিল বন্ধুরা, 2012। অ্যান্ড দ্য গ্রেট সচিন তেন্ডুলকার গড, তিনিও কিন্তু 2013-তে খেলেছেন লাস্ট রঞ্জি ট্রফি। ওনার খেলার কিন্তু দরকার ছিল না, কিন্তু তাও উনি কিন্তু রঞ্জি ট্রফি খেলেছেন 2013 সালে লাস্ট। আর আমাদের এখন কারেন্ট টিমের মধ্যে দিগ্গজ প্লেয়াররা কিন্তু লাস্ট নিজের রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছে 2012 সালে। তো খেলতে হবেই, আর সেটারই কিন্তু নমুনা আমরা দেখছি যে এবার আস্তে আস্তে আমরা জানতে পারছি যে প্লেয়ার্সদের নাম কিন্তু সামনে বেরিয়ে আসছে, যে এই প্লেয়ারদেরকে ইনক্লুড করা হচ্ছে টিমের মধ্যে, ওই প্লেয়ারদেরকে ইনক্লুড করা হচ্ছে টিমের মধ্যে। কারেন্টলি বন্ধুরা এখন খবর বেরিয়ে আসছে যে দিল্লি টিম কিন্তু নিজের টিমের মধ্যে অ্যানাউন্স করেছে বিরাট কোহলির নাম, ঋষভ পন্তের নাম। আর বিরাট কোহলি খেলবেন কি খেলবেন না সেটা ওনার উপর ডিপেন্ড করছে, বাট কারেন্ট নিউজ এই যে বিরাট কোহলির নাম কিন্তু রঞ্জি ট্রফির যে নেক্সট ফেজটা হবে তো সেই ফেজের মধ্যে কিন্তু বিরাট কোহলির নাম অ্যাড করা হয়েছে অলং সাইড ঋষভ পন্তকে ক্যাপ্টেন্সিরও অপশন দেওয়া মানে অফার করা হয়েছিল, বাট উনি ক্যাপ্টেন্সিটা মানে অ্যাকসেপ্ট করেননি। আর এটা আমি বলবো কেন করেননি, কেন কি এখানে একটা ট্রিক আছে বন্ধুরা, যদি ক্যাপ্টেন্সি আমি নিই তাহলে কিন্তু খেলতেই হবে। যদি কোনো প্লেয়ার ক্যাপ্টেন বানে তাহলে কিন্তু তাকে ওই ম্যাচটা খেলতেই হয়। আর তাই জন্যই আমার মনে হয় রঞ্জি ট্রফির কিন্তু ক্যাপ্টেন্সি ঋষভ পন্ত নেননি। আমি এখানে একটাই কথা বলবো যে যদি আইপিএল এর টিমের ক্যাপ্টেন্সি ঋষভ পন্তকে দেওয়া হয় তাহলে কি উনি নেবেন না? নেবেন তো বটেই, কিন্তু এবার যদি ওনাকে ডোমেস্টিক ক্রিকেটে বলা হচ্ছে তো উনি নিচ্ছেন না। এবার উনি যখন নিচ্ছেন না তো ওনার ক্যাপ্টেন্সি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আয়ুষ বাদোনিকে। আর আরেকটা খবর বন্ধুরা, বোনাস খবর, যে বিজয় হাজারে ট্রফি আমরা জানি যে কারেন্টলি কিন্তু হোল্ড হচ্ছে, এখন চলছে। ফাইনাল কিন্তু বিদর্ভ আর কর্ণাটকার খেলা হবে, এটাও কিন্তু বিদর্ভ আর বডোদরাতে খেলা হবে ফাইনালটা। আর তার এই বিজয় হাজারে ট্রফির মধ্যে কিন্তু সঞ্জু স্যামসন নাম ইনক্লুড করা হয়েছিল কেরালার সাইডে, আর কেরালা সাইডের নাম দেওয়ার পরে কিন্তু সঞ্জু স্যামসন খেলেনি। আর সেটা কিন্তু কেরালা জানিয়েছে বিসিসিআইকে, আর বিসিসিআই ইজ ভেরি 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 ফিউরিয়াস অন সঞ্জু স্যামসন যে কেন খেলেনি। অফকোর্স সঞ্জু স্যামসন কিন্তু সাইটিং পার্সোনাল রিজনের জন্য কিন্তু উনি খেলেননি, বাট বিসিসিআই ইজ ভেরি অ্যাংরি। ওনাকে কিন্তু বলা হয়েছে কি আপনাকে জাস্টিফাইড রিজন দিতে হবে দ্যাট ওয়াই ইউ হ্যাভেন্ট পার্টিসিপেটেড ইন বিজয় হাজারে ট্রফি ডেসপাইট ইউ আর মানে ফ্রি। উনি কিন্তু কোনো জায়গায় কমিটেড ছিলেন না, উনি কিন্তু বিজয় হাজারে ট্রফি খেলতেই পারতেন। আমরা দেখছি যে হার্দিক পান্ডিয়া বিজয় হাজারে ট্রফি খেলছে অনেক দিন ধরে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেছেন, সূর্যকুমার যাদব খেলছেন, তারপরে মোহাম্মদ শামি খেলছেন। যখন এত প্লেয়ার্সরা যখন খেলছে অলরেডি, তখন সঞ্জু স্যামসন কেন খেললেন আমি জানি না।
আর তো সঞ্জু স্যামসনকে স্কোর কস্ট নোটিস দেখানো হয়েছে ফ্রম দ্য বিসিসিআই দ্যাট ইউ হ্যাভ টু সাবমিট ওয়াই ইউ হ্যাভেন্ট পার্টিসিপেটেড ইন দ্য বিজয় হাজারে ট্রফি। তো দেখা যাক, ওটা নিয়ে যদি খবর বেরোয় তো ওটা নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। তো এই ছিল বন্ধুরা টোটাল খবর যে বিসিসিআই ইজ ইন ফুল ফর্ম, মানে ফায়ারিং অল গানস টু দি ইন্ডিয়ান প্লেয়ার্স দ্যাট ইউ হ্যাভ টু পারফর্ম, ইফ ইউ হ্যাভ টু পারফর্ম। মানে যদি আপনারা বিদেশ মানে দেশের জন্য দেশের ভাবনা করে না খেলতে পারছেন, পয়সার জন্যই সহি, লেকিন আপনাদেরকে খেলতে হবে। যদি আপনারা না খেলেন তাহলে কিন্তু আপনাদেরকে বার করে দেওয়াও হতে পারে। আর ডোমেস্টিক ক্রিকেট খেলাটা কিন্তু ম্যান্ডেটরি অ্যান্ড আমি কিন্তু এটাতে আমি সাপোর্ট করছি, ফুল সাপোর্ট ফ্রম মাই সাইড দ্যাট Indian players should play their domestic cricket at any cost if they really want to participate in India matches. তো এই ছিল বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা, কেন কি আপনাদের কমেন্টটা কিন্তু ভ্যালুয়েবল হচ্ছে। আর কি ভুল ত্রুটি হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে যে এই চেঞ্জেস করলে ভালো হতো, এই চেঞ্জেস করলে ভালো হতো, বা আমার পার্সোনালি কি বলতে ভুল হচ্ছে বা আমার থেকে কি ভুল হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি নিচে লাল বাটন দেবেন টিপে দিন। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।